হ্যালো গাইস, চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সরস্বতী পুজোর প্রিপারেশন ভিডিও, এটা তোমাদের সাথে আজকে ভিডিও করছি। প্ল্যান রয়েছে, কালকেই শেয়ার করে দেবো। আর খুব ছোট্ট একটা ভিডিও বানাতে চলেছি। মা বসে আছে দেখছো, আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন ঠাকুর কিনতে যাব। তো চকবাজারে যাব। প্রত্যেকবার ওখান থেকেই ঠাকুর কেনা হয়। এর আগে সরস্বতী পুজোর ব্লগ আই গেস তোমরা দেখেছো, যদি দেখে থাকো তাহলে জানবে যে আমি, মা, অফিসের দাদারা সবাই মিলে গিয়ে সরস্বতী ঠাকুর মানে বাজার থেকে নিয়ে আসি। আর যে বাকি যে পুজোর বাজার সেটা কিন্তু ঠাম্মা করে, কারণ ঠাম্মাই সবকিছু দেখে শুনে আনতে পারবে। দাদা আর ঠাম্মা গিয়ে করে এনেছে অলরেডি। তো চলো এখন যাই আমরা চকবাজারে। কোন মূর্তিটা পছন্দ হচ্ছে সেটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর এরপরে সরস্বতী পুজোর ব্লগও আসবে, সেটাও তাড়াতাড়ি দিয়ে দেবো। তোমাদের সবার কমপ্লেন থাকে অনেক দেরি করি, বাট সরস্বতী পুজোর ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাই তোমরা বেশি এডিটিং কিছু দেখতে পারবে না, নর্মাল একটা সিম্পল ভিডিও হতে চলেছে। মালির আর্টওয়ার্ক কি ইমপ্রেশন, গুড ইমপ্রেশন পড়েছে ওর আমার মায়ের ওপরে। ও সরস্বতী পুজোর মেন আকর্ষণ যেটা, সেটা রেডি পুরো। কতগুলো গাঁদা গাছ মা রেডি করেছে, হেব্বি লাগছে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, ঠাকুর কিনতে যাচ্ছি। ঠাম্মু, থ্যাংক ইউ। দেখো ঠাম্মু বানিয়েছে সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, আর এই গুড়টা দিয়ে খাবো আমি। আর কি আরো কিছু বানিয়েছো নাকি? না, তোমাকে অত কাণ্ড করতে হবে না। তো আমরা বাজার করে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি বাজার তো মানে পুজোর যা কিছু সরঞ্জাম কেনার ছিল সেগুলো সব ঠাম্মু করেছে। আর সাজানোর জিনিস কিছু কেনার ছিল, সেটা আমি আর মা করেছি যখন ঠাকুর কিনতে গিয়েছিলাম। আর তার মাঝে আমার একটু ক্লাস ছিল, তো পড়াশোনা করছিলাম। দিয়ে এখন ভাজা পিঠে খাবো, সেদ্ধ পিঠে খাবো গুড় দিয়ে, খুবই পছন্দের একটা খাবার। আর এটা খেলেই আর রাতে কিছু খাবো না আমি, এটা খেলেই পেট ভরে যাবে। তো এটা খেয়ে এখন মা আর আমি একটু বেরোবো। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে রাস্তায়। তো আমরা আসার মানে যখন যাচ্ছিলাম বাজার করতে তখনও দেখেছি, আসার সময়ও দেখছিলাম, অন্য রাস্তা দিয়ে এসেছি। পুরো কালনাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তো সেটাই ভাবছিলাম যে ভিডিও করব আমরা। আর ভিডিও করব, একটু ঠাকুর দেখাও হবে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দেবো সেটা। এসে ঘুরে এসে যদি সম্ভব হয় তাহলে একটু সাজিয়েও নেব যে জায়গাটাতে পুজো হবে। আর আমাদের বাড়িতে না অ্যাকচুয়ালি পুজোটা হবে সোমবার দিন সকালে, মানে সোমবার দিন যেদিন ছেড়ে যাচ্ছে পঞ্চমী, 9:59 ছেড়ে যাচ্ছে বললো পুরোহিত আমাদের। তো তার আগেই আমরা পুজোটা করে নেব সোমবার দিন সকালের দিকে। রবিবার বেশিরভাগ জায়গায় পুজো হচ্ছে অনেকের বাড়িতে, বাট আমরা রবিবার করছি না, কালকেই রবিবার, কালকে আমরা পুজো করব না। তো চলো, হাতে একদিন টাইম পেয়ে যাচ্ছি, তো সাজানোটা আজকে রাতেও করতে পারি, অথবা কালকে সকালে করতে পারি, অথবা এটাও হতে পারে যে আজকে একটু করলাম কালকে একটু করলাম। যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো ততক্ষণ আমি এই সেদ্ধ পিঠে ভাজা পিঠে খেয়ে নিই, দিয়ে বেরোবো, সেটা শেয়ার করব। দেখতে থাকো লাস্ট পর্যন্ত। গুড়টা না খুবই পাতলা, কিন্তু অরিজিনাল একদম।
গুড়টা এত টেস্টি, আমি শুধু মুখে মানে এরকম চুমুক দিয়ে চায়ের মতো খেলেও আমিও বাটিতে নিয়ে মানে এত ভালো লাগবে। একটু মানে এক্সট্রা কোনো সুগার দেওয়া নেই, একদম ন্যাচারাল গুড়, তাই খুবই ভালো লাগছে। এই মিষ্টি যেটা, আমি অ্যাকচুয়ালি মিষ্টি পছন্দ করি না কারণ এক্সট্রা অ্যাডেড সুগার থাকে, তো এটা একদম ন্যাচারাল, এত টেস্টি কি বলবো। কোথাও নিয়ে এসো, ওই যে আজিজুল কাকু এনে দিয়েছে পূর্বস্থলী থেকে আমাদের একজন ক্লায়েন্ট এনে দিয়েছে। না পূর্বস্থলী না, ভুল বললাম, দাইহাট। তোমার সিদ্ধ পিঠা খেতে হেব্বি লাগে, হেব্বি। ভাজা পিঠেটাও দারুণ দারুণ করেছে। ঠাকমায়ের ভাজা পিঠের রেসিপি আলাদা। কেউ যদি জানতে চাও তো কমেন্ট করে জানিও, তো ঠাকুমাকে বলতে বলবি যে কিভাবে বানিয়েছে, ঠাকুমা বলে দেবে। ঠাম্মা বলতে গিয়ে সব দিদি ওদের সব মিক্স করে এমন ভাবে বলে আমি নিজেই কিছু বুঝতে পারি না। আমি বলি ঠিক করে বলো, এটা করেছো না ওটা করেছো, তারপরে নিজেই চিন্তায় পড়ে যায়। তার থেকে ভালো যখন করবে সেটা দেখিয়ে দেবো, আমি বলে দেবো। আবার আমাকে কি জিজ্ঞেস করছে না, বলছে মনে হয় সরু চাকলি খাবি, সরু চাকলি বানানোর পরে বলবে সরু চাকলিটা কি দিয়ে খাবি, তাহলে বাঁধাকপি বানায়। তুমি সব সময় এরকম ঢেকে ঢুকে বেরো, দিয়ে লাস্টে বলো তুই ঠিক করেছিস মান্তায়, কিছু পরিসনি সোয়েটার।
প্রচুর মশা হয়েছে। কলকাতার মশাগুলো খুব ভদ্র, মশা আছে ওখানে প্রচুর, কিন্তু কামড়ায় না। আর এরা মানে রাত্রেবেলা ফোনটাও হাঁটতে দেবে না। ওই ট্রেনে যাওয়ার সময় যেমন পাশের আন্টিটার চোখ তোমার ফোনে থাকে, এরকম মশাগুলোও হয়েছে। আর আমার গলাটা আরো ভেঙে গেল একদম ঠাকুর দেখতে গিয়ে, ঠান্ডা আরো লেগে গেল। এখানে ছোট্টুদার দোকানে চা খাবো, সেটাও খাওয়া হলো না। ছোট্টু দা আমাদের দা হয়তো, সবারই কিছু কিছু আছে, সবারই দাদা। এই যে চা এখন 11টা বাজে, কি বিচ্ছিরি চাটা, মানে নিকাচ্ছে, আমি পছন্দই করি না একদম, মনে হচ্ছে জল গরম খাচ্ছি। যাই হোক, এখন অসময়ে যা পেয়েছি তাই খাই। আমি বানিয়ে দিলাম তোমায় রাত 11টার সময়, আমার কত ঘুম পেয়েছিল বলো। রাত 11টা বাজছে, এই ঘড়িটায় 10টা বাজছে, ঘড়ি বন্ধ হয়ে গেছে। চাটা একবার জাস্ট খেয়ে দেখো, চাটা জাস্ট খেয়ে দেখো, দারুণ হয়েছে। হ্যাঁ রে, ভালো হয়েছে তো সত্যি। গোলমরিচ দিয়েছি। হ্যাঁ, গোলমরিচ দিয়েছি। তো এখন শুয়ে পড়বো। আমার না রাস্তাতেই ঘুম পেয়ে গিয়েছিল, তো শুলে দেখবো আর ঘুম পাবে না। যাই হোক, এখন শুয়ে পড়বো। এখন আর এনার্জি নেই আমার যে ঠাকুরের জায়গাটা সাজাবো। আমাদের তো সোমবারে পুজো হবে সকাল সকাল, কালকে টাইম পেয়ে যাব, রবিবার মাও টাইম পেয়ে যাবে, রবিবারে অফিস নেই। তো এখন ঘুমিয়ে পড়ি। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে রবিবার। যেমনটা বলেছিলাম আমাদের পুজো কালকে, তো আজকে সব ডেকোরেশনের কাজ চলছে। আর তোমাদের দেখিয়ে দিই, মা এখানে একগুচ্ছ লাইট নিয়ে বসেছে, কারণ আমি আবদার করেছি যে ছাদ থেকে আমি টুনি লাইট ঝোলাবো। তো তার জন্যই সকাল থেকে মায়ের মাথা খারাপ করে দিচ্ছি। সকাল মানে আমি আজকে অনেক বেলাতেই উঠেছি, 11টার সময়, তখন থেকেই মায়ের মাথা খারাপ করে দিচ্ছে। এখন প্রায় 12:30 বাজে। জ্বলছে জ্বলছে, এভাবে এটা অফ করলেও চলছে, এটা অন করলেও চলছে, এটা বোর্ডটা খারাপ আছে। ওখানে একবার জড়িয়ে নাও মা। ওই দেখো স্টাইল মারছে, দেখো স্টাইল এটা। এখানে টুনি লাইট লাগানো কমপ্লিট হয়েছে অনেকক্ষণ পরে, সহকারিতার সাথে। এখন 2:45 বাজে, এই কমপ্লিট হলো লাগানো। গিয়ে এখন শেষ পর্যন্ত জ্বলবে। এই তারটা ঠিক আছে কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। এইটা এবার সন্ধে না হলে বোঝা যাবে না, বাট জ্বলছে। যাক, এবার সন্ধ্যেবেলায় জ্বালানো হবে এটা। তো আমার স্নান হয়ে গেছে, চুলটাও এখন অনেকটা শুকিয়ে গেছে। দুপুরের খাওয়াও কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। আর আমি এখন রয়েছি বারান্দাতে, পেছনেই দেখছো সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে আমাদের। আর এই জায়গাটা, ব্যাক সাইডটা যেটা দেখছো, ওখানটা আমরা সাজাবো। পুজো এখানেই হবে, এইখানটা সাজাবো। আর সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। মানে সব গাছপালায় ভর্তি ছিল, বাট এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে মা, যেহেতু আমি এখানে সাজাবো। কালকে আমি এই দুটো গামছা আর একটা শাড়ি কিনে এনেছিলাম, গামছা দুটো আর এই শাড়িটা দিয়েই আমি এখানে ব্যাকড্রপটা বানাবো, সাজাবো। আর একটা চাঁদমালাও কিনে এনেছি, দুটো রয়েছে অ্যাকচুয়ালি এখানে। মানে চাঁদমালাটা দেখতে খুবই সুন্দর। শাড়িটা আমি এইভাবে টাঙিয়ে দিয়েছি, দেখি পরে কিছু চেঞ্জ করলে করতেও পারি। এবার পালা হচ্ছে দুই সাইডে গামছা দুটোকে টাঙিয়ে দেবো। আই গেস একটা ঘরোয়া সেই পুরোনো দিনের একটা ফিলিংস আসছে, ভাইব আসছে। যে শাড়ি আর গামছা এই দুটো টাঙানোর পরে এইরকম দেখতে লাগছে। এরপরে আমরা সাজাবো এইটা, মানে আমি সাজাচ্ছি, ঠাম্মা এখানে আমাকে উপদেশ দিচ্ছে। তো এই প্লাস্টিকের গাঁদা ফুলের মালা এগুলো রয়েছে, আগের বার দুর্গাপুজোয় আমি কিনেছিলাম এগুলো ঘর সাজানোর জন্য, ব্যাকড্রপ সাজানোর জন্য। তো এইগুলো তো রয়েই গেছে, অনেক কাজে লাগে। প্লাস এইগুলো ক্রিসমাসের ডেকোরেশনের জন্য আমি তখন কিনেছিলাম, তো সেটাও কাজে লাগবে এখন। তো চলো এগুলো দিয়ে কিভাবে সাজানো যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে।
এবার এই চাঁদমালাটাকে আমি এখানে ঝোলাম। এখানে সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর কিছু কিছু এখানে আলপনা দেওয়া বাকি রয়েছে। বাইরে এত জোরে গান বাজছে যে আমি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি। আচ্ছা, আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব ফুচকা খেতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শর্ট ভিডিওতে আই গেস তোমরা দেখতে পাবে যে ফুচকা খেতে যাচ্ছি। এই জায়গাটা সাজানোটা কেমন হয়েছে সেটা জানাবে। এর পরের ব্লগে তোমরা পুজো কিভাবে হচ্ছে না হচ্ছে, বাড়িতে কে কে আসছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, পুজোর ভোগের মেনু কি হচ্ছে, এইখানের আলপনাটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। ও গানটার জন্য কপিরাইট খেতে পারি, দেখা যাবে কি হয়, নাহলে আমি ভয়েস ওভার করে দেবো। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সরস্বতী পুজোটা খুব ভালো করে কাটিও। হ্যাপি বসন্ত পঞ্চমী।